এবার আমি এসসিআরটি ডিএলএড পেট পরীক্ষার বাংলা ভাষার বাংলা পেডাগজি নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের বিষয় হচ্ছে ভাষাগত দক্ষতা। তো ভাষাগত দক্ষতা ল্যাঙ্গুয়েজ স্কিল এমন একটা টপিক, যে টপিক থেকে আপনাদের বিগত পরীক্ষায় প্রশ্ন এসেছিল। আপনার বিগত বছরের প্রশ্নগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমাদের কাছে আছে, আপনারা আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। তো বিগত প্রশ্ন দেখে দেখে আমরা ক্লাস করছি প্রত্যেক দিন। তো আপনারা আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন এবং আজকে আমরা ভাষাগত দক্ষতা নিয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে আমরা আজকে মূল ক্লাসে চলে যাই। তো প্রথমে আমরা দেখি যে ভাষাগত দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ স্কিল মানে কি। পারস্পরিক ভাব বিনিময় বা যোগাযোগের মাধ্যম হচ্ছে ভাষা। অর্থাৎ আমরা একজনের সঙ্গে আরেকজনের যদি যোগাযোগ করতে চাই বা দুইজন বা ততোধিক ব্যক্তির সঙ্গে যদি আমরা কোনো একটা ভাব বিনিময় করতে চাই, তখন আমাদের কি প্রয়োজন হয়? আমাদের ভাষার প্রয়োজন হয়। আর এই যোগাযোগ সম্পূর্ণতা লাভ করে ভাষার দক্ষতার উপর। ভাষা দক্ষতা মানে যত ভালো হবে আমাদের যোগাযোগ তত ভালো, মানে মধুর হবে বা শক্তিশালী হবে বা সাকসেসফুল হবে আমরা বলতে পারি। তাই ভাষা শিক্ষার ক্ষেত্রে ভাষা দক্ষতাকে বা ল্যাঙ্গুয়েজ স্কিলকে আলোচনা করা খুব গুরুত্বপূর্ণ। তো এই ল্যাঙ্গুয়েজ স্কিলকে আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে। ল্যাঙ্গুয়েজ স্কিলকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শ্রবণ মানে লিসেনিং, 2 নম্বর হচ্ছে কথন মানে হচ্ছে স্পিকিং, এটা হচ্ছে শ্রবণ মানে লিসেনিং, তারপর স্পিকিং, তারপর রিডিং মানে পঠন, আর রাইটিং মানে লিখন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ভাষাগত দক্ষতাগুলিকে ক্রমান্বয়ে সাজিয়ে লিখলে কী হয়। তো প্রশ্ন কারেক্ট আনসার হবে LS আর W। আপনারা সবসময় এই সিকোয়েন্সে রাখবেন। পরীক্ষায় অপশন থাকবে শ্রবণ, কথন, পঠন, লিখন, কথন, পঠন, লিখন, শ্রবণ, লিখন, কথন, পঠন, শ্রবণ, শ্রবণ, লিখন, কথন, পঠন। কিন্তু না, সবসময় আপনারা LS আর W এই ফরম্যাট অনুযায়ী রাখবেন। অর্থাৎ প্রথমে শ্রবণ আসবে, তারপর কথন আসবে, তারপর পঠন আসবে, তারপর লিখন আসবে। আমরা সম্পূর্ণ ডিটেলসে আবার জানার চেষ্টা করব। তো এবার আমরা দেখি, এখানে দেখুন এই যে শ্রবণ, কথন, পঠন এবং লিখন যে চারটা আছে, এই চারটাকে আবার আমরা দুটা ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, দুটা ভাগে। একটা হচ্ছে কি, একটাকে বলতে পারি আমরা কি বলি রিসেপটিভ স্কিল, আরেকটাকে কি বলি আমরা প্রোডাক্টিভ স্কিল। রিসেপটিভ স্কিল মানে কি গ্রহণমূলক দক্ষতা, আর প্রোডাক্টিভ স্কিল বা প্রোডাক্টিভ স্কিলের আরেকটা নাম আছে যেটাকে বলা হয় এক্সপ্রেসিভ স্কিল। মনে রাখবেন, প্রোডাক্টিভ স্কিলের আরেকটা নাম হচ্ছে এক্সপ্রেসিভ স্কিল, অবলিক দিয়ে দিলাম। আচ্ছা, তো এই রিসেপটিভ স্কিল, তো রিসেপটিভ স্কিলের বা রিসিভ শব্দের অর্থ কি গ্রহণ করা, তাই তো রিসিভ শব্দের অর্থ গ্রহণ করা। আচ্ছা, আপনি কখন গ্রহণ করবেন একটু মাথায় রাখুন, আপনি কখন গ্রহণ করবেন। আমি আপনাকে এবার কিছু বলছি, ওই যে শুনছেন আমি কিছু বলছি, ইয়েস আপনাকে ভাই। আচ্ছা, আমি আপনাকে কিছুটা বলছি, আপনি যে শুনতে পাচ্ছেন এটা আপনি শ্রবণ করছেন, আর আপনি যে শুনছেন সেটা আপনি কি করছেন ভাই, গ্রহণ করছেন, তাই তো। একটু ভালো মতো ভাবুন, আপনি যে গ্রহণ, আমরা বলেছি রিসেপটিভ মানে কি গ্রহণমূলক দক্ষতা। ঠিক আছে, গ্রহণমূলক দক্ষতা। আপনি কোনো কিছু শুনছেন, শোনার মাধ্যমে আপনি গ্রহণ করতে পারেন। যে কোনো কারোর বক্তব্য বা রাস্তার দিকে চলে হাঁটা মানুষের কথা বা যে কোনো কিছু আপনি যখন শুনবেন তখন সেটা আপনি কি করবেন, গ্রহণ করবেন। সুতরাং রিসেপটিভ স্কিল আমরা বলতে পারি শ্রবণ হচ্ছে আমাদের কি রিসেপটিভ স্কিল, অর্থাৎ আমরা যদি বলি লিসেনিং হচ্ছে আমাদের কি গ্রহণমূলক দক্ষতা। পরীক্ষায় প্রশ্ন আসবে গ্রহণমূলক দক্ষতা কোনগুলি, বা উৎপাদনমূলক দক্ষতা কোনগুলি, বা প্রকাশমূলক দক্ষতা কোনগুলি। এবারে আপনি যদি কোনো কিছু একটা পার্ট করেন, ধরে নিন এই ক্লাসের পিডিএফটা আমি আপনাকে দিয়ে দেব। ঠিক আছে, ক্লাসের পর আপনি এই ক্লাসের পিডিএফ নোটস হয়তো বা পেয়ে যাবেন, আমাদের অ্যাপে পেয়ে যাবেন। ঠিক আছে, অ্যাপ প্লে স্টোরে অ্যাপ সহজগুরু অ্যাপ রয়েছে, তো এই অ্যাপটা ডাউনলোড করলে আপনারা অ্যাপে এটা পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে, এই পিডিএফটা পেয়ে যাবেন। আচ্ছা, তো এই পিডিএফটা যখন পেয়ে গেলেন তখন এই জিনিসটা যখন আপনি পড়লেন, পড়ার পর আপনি এই পড়ে কি করবেন, এখান থেকে কি কি সারমর্ম জিনিস আছে এই জিনিসগুলো গ্রহণ করবেন, তাই তো গ্রহণ করবেন না।
এই যে পিডিএফটা দিয়ে দিলাম, দেওয়ার পর আপনারা কি করলেন, এটা পাঠ করলেন বা সম্পূর্ণটা আপনারা মনোযোগ সহকারে পড়লেন। পড়ার পর আপনারা কি করবেন, এটাকে আপনারা পড়ছেন মানে কিছু না কিছু একটা গ্রহণ করছেন। তার মানে পঠনও আমাদের হয়ে যাবে কি রিসেপটিভ স্কিল, পঠনও আমাদের হয়ে যাবে কি রিসেপটিভ স্কিল। এবার আপনি কিছু বলছেন, একটু মাথায় রাখবেন, আপনি কিছু বলছেন। আচ্ছা, আপনি বলতে সময় কি কোনো কিছু গ্রহণ করেন? বলা মানে কি, আপনি কিছু বলছেন মানে আপনার মনের ভাবটাকে প্রকাশ করছেন, ঠিক আছে? আপনি কোনো কিছু বলছেন মানে আপনার মনের কথাটাকে প্রকাশ করছেন। তো যেহেতু কথা বলার মাধ্যমে আমরা কোনো কিছু প্রকাশ করি, আমার মনের ভাবটা প্রকাশ করি কিসের মাধ্যমে, কথা বলার মাধ্যমে। তো যেহেতু কথা বলে আমি মনের ভাব প্রকাশ করি, সুতরাং কথনটা হচ্ছে আমার এক্সপ্রেসিভ স্কিল। এক্সপ্রেসিভের বাংলাটা হচ্ছে প্রকাশমূলক দক্ষতা, বা এটা আরেকটা নাম হচ্ছে প্রোডাক্টিভ স্কিল, যেটাকে বলা উৎপাদনমূলক দক্ষতা। এবার কোনো কথা আছে, কিছু কথা আছে যেটা আপনি মুখে বলতে পারছেন না। এমন কিছু কথা আছে যে কথাগুলো আপনি সচরাচর মুখে বলতে পারেন না, বা এবারে এমন একটা মানে পরিস্থিতির মধ্যে পড়ছেন যে আপনি মুখে বলতে পারছেন না। আপনি একটা কাগজের টুকরায় লিখে আপনি দিয়ে দিলেন, ঠিক আছে? যাকে দেওয়ার তাকে দিয়ে দিলেন, সে আপনার সেই লিখিত অংশটুকু পাঠ করে বা পড়ে সে বুঝে গেল। অর্থাৎ আপনার লেখার মাধ্যমে সে কিন্তু বুঝতে পারলো, অর্থাৎ আপনি লেখার মাধ্যমেও আপনার মনের ভাবটা প্রকাশ করছেন। তার মানে লিখনও হচ্ছে প্রকাশমূলক দক্ষতা। তো এখান থেকে আমরা ক্লিয়ার হলাম, কি ক্লিয়ার হলাম স্যার? যে আমাদের দুইটা স্কিল আছে, একটা হচ্ছে কি রিসেপটিভ স্কিল, আর একটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। রিসেপটিভ স্কিল কোনগুলো? এক নম্বর হচ্ছে শ্রবণ, শ্রবণ মানে লিসেনিং, আর হচ্ছে কি রিডিং, ঠিক আছে, মানে পঠন। আর প্রোডাক্টিভ স্কিল বা যদি বলি এক্সপ্রেসিভ স্কিল, তো এটা কোনগুলো স্যার? এটা হচ্ছে স্পিকিং এবং রাইটিং। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এবার আমরা পরবর্তী যাই। এবার দেখুন, দুই ধরনের ফাংশন রয়েছে, একটা হচ্ছে গ্রহণধর্মিতা। তো গ্রহণধর্মিতাকে বলা হয় কি রিসেপটিভ ফাংশন বা রিসেপটিভ স্কিল। যে কোনোটা আসতে পারে পরীক্ষায়, যা আসবে আপনি শুদ্ধ দেবেন। তার 2 নম্বরটা হচ্ছে কি প্রকাশধর্মিতা। প্রকাশধর্মিতা মানে কি প্রকাশমূলক দক্ষতা, মানে প্রকাশ করা। আমরা কী করে প্রকাশ করি আমরা বুঝলাম। আর তার আরেকটা নাম আছে যেটাকে আমরা বলতে পারি, এটা অথবা হবে এবং না অথবা, এখানে অথবা থাকবে, উৎপাদনমূলক ধর্মিতা, অর্থাৎ প্রোডাক্টিভ অর এক্সপ্রেসিভ ফাংশন। আচ্ছা, গ্রহণধর্মিতা এবং রিসেপটিভ ফাংশন মানে কি? যা কিছু বলা হচ্ছে তার বোঝার ক্ষমতা, এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড স্পোকেন ল্যাঙ্গুয়েজ। আমরা যে ভাষাটা যে স্পোকেন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় সেই ভাষাটা বোঝার ক্ষমতা। একজনে কেউ কিছু একটা বললো, সেটা যদি আমি বুঝতে পারি তাহলে সেটা আমি কী করছি? গ্রহণ করছি। এবার আমি আপনাকে বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। আমি একটা সেন্টেন্স আপনাকে বলবো, কিংচুং পোংনাং চিংন। আপনি কিছু বুঝলেন? আবার বলি, কিং নুং চাংপা বংন। আপনি কিছু বুঝলেন? কিছু বুঝলেন না। কারণ কি? আমার এই স্পোকেন ল্যাঙ্গুয়েজটা আন্ডারস্ট্যান্ডের জন্য নয়, এটা ভুল, এটা শুদ্ধ নয়। অর্থাৎ এর দ্বারা আপনি কোনো কিছু বুঝতে পারলেন না। তো এর দ্বারা আপনি কোনো কিছু বুঝতে পারলেন না, তার মানে এটা আপনি গ্রহণ করতে পারলেন না, এটা আপনার গ্রহণধর্মিতা হলো না। গ্রহণ এটাই হবে যে আপনি যা কিছু মানে শুনছেন সেটা যদি বুঝতে পারেন, শুনে যদি বুঝতে পারেন, তখন সেটা আপনার গ্রহণ হবে। আবার হচ্ছে লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা। তো লিখিত ভাষাকে আমরা কি করে বুঝি? নিশ্চয়ই পঠন করে বুঝি বা রিডিং করে বুঝি। লিখিত ভাষাকে আমরা বুঝি কী করে বুঝি? লিখিত ভাষাকে আমরা রিড করে বা রিডিংয়ের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি বা বুঝি। এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ। তো এই দুইটা হচ্ছে কি, যা কিছু শুনবো, তো শোনা মানে কি লিসেনিং, আলটিমেটলি ঘুরিয়ে জায়গা যাচ্ছে। লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা, এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ। তো রিটেন ল্যাঙ্গুয়েজ আমরা কী করে বুঝতে পারবো? এগুলো হচ্ছে মনে করুন রিটেন ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে রিটেন ল্যাঙ্গুয়েজ, এখানে ভাষা লেখা আছে। তো এই লেখাগুলো আমি যতক্ষণ পড়বো না ততক্ষণ কি বুঝতে পারবো? আমাকে তো পড়তে হবে। তো পড়ার মাধ্যমে না আমার গ্রহণ দক্ষতা আসবে। আলটিমেটলি রিডিং চলে আসলো। নেক্সট দেখি কী দেওয়া আছে। প্রকাশমূলক দক্ষতা মানে কি? বলার মাধ্যমে বক্তব্যের বিষয়কে প্রকাশ করা। আমি যা বলতে চাচ্ছি, এবিলিটি টু এক্সপ্রেস আইডিয়া টু ইন স্পিচ, অর্থাৎ স্পিচের মাধ্যমে, কথা বলার মাধ্যমে, কথনের মাধ্যমে আমি আমার মনের ভাব বা বক্তব্যকে যখন আমি প্রকাশ করব, তখন সেটা হবে প্রকাশমূলক ধর্মিতা বা উৎপাদনমূলক ধর্মিতা। অর্থাৎ এখানে বলতে পারি স্পিকিং, ঠিক আছে।
লিখিতভাবে কোনো বক্তব্যকে প্রকাশ করা, এই যে বললাম হয়তো আপনি কোনো কথা মুখে বলতে পারছেন না, কাগজে টুকরো লিখে দিলেন, তখন সেটা আপনি আপনার লিখিত আকারে আপনি মনের ভাব প্রকাশ করলেন, এটা হচ্ছে রাইটিং। তো এটা হচ্ছে কি আমাদের প্রকাশমূলক দক্ষতা বা উৎপাদনমূলক দক্ষতা আমরা বলতে পারি। তো ভাষাগত দক্ষতাকে জেনারেলি দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে গ্রহণমূলক দক্ষতা, একটা হচ্ছে প্রকাশমূলক দক্ষতা। তো গ্রহণমূলক দক্ষতা দুই প্রকার, একটা হচ্ছে শ্রবণ এবং পঠন, আর প্রকাশমূলক দক্ষতা আরও দুই প্রকার, একটা হচ্ছে কথন এবং লিখন। বুঝা গেল? সহজগুরু অ্যাপে আমাদের ক্লাস লঞ্চ হয়ে গেছে। তো এই ক্লাসের ফুল ভিডিও একটা ম্যারাথন ক্লাস হবে, এবং শুধু এই ক্লাস নয়, এই ধরনের প্রত্যেকটা টপিকের ম্যারাথন ক্লাস আমরা আমাদের অ্যাপে দিয়ে দেব। এসসিআরটি ডিএলএড টেট পরীক্ষার সম্পূর্ণ কোর্স এখন আপনাদের কাছে উপলব্ধ হয়ে গেছে। আপনারা প্রত্যেকটা ক্লাসের নোটস অর্থাৎ পিডিএফ নোটস এবং মক টেস্ট সঙ্গে প্র্যাকটিস সেট আপনারা এখন থেকে পাচ্ছেন সহজগুরু অ্যাপে। যদি আপনারা বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স পেতে চান তাহলে আর দেরি কিসের, এক্ষুনি আপনারা প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপটা ডাউনলোড করুন এবং এই কোর্সটা দেখতে পাচ্ছেন, এই কোর্সে আপনারা জয়েন হয়ে যান। 199 মাত্র 199-এ আপনারা পেয়ে যাবেন বাংলা ভাষার 100% কোর্স। অনেকগুলা ক্লাস, অনেকগুলা পিডিএফ অলরেডি আপলোড হয়ে গেছে, আপনারা দেখে নেন। এবং পরীক্ষার আগে 100% আমরা কমপ্লিট করব, কথা দিলাম। আর যদি বিস্তারিত কিছু জানতে হয় তাহলে অবশ্যই আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। আমাদের সহজগুরু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি আপনাদের কোনো সমস্যা মনে হয়। ঠিক আছে ভাই?